যেই নামাজ আল্লাহর জন্য নিবেদিত হবে সেই নামাজটা হতে হবে খুশু খুজুওয়ালা নামাজ। যেই নামাজ আমার চরিত্রকে কি করবে, সংশোধন করবে, ঠিক কিনা? যেই নামাজ আমার সমাজকে সংশোধন করবে সেই নামাজ কেবলমাত্র আল্লাহর জন্য নিবেদিত হবে, অন্য কোনো নামাজ আল্লাহ তাআলা নেবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের যখন নেক আমলগুলো যখন একটা পুটলির মধ্যে দেওয়া হবে, তখন যাদের নামাজ আল্লাহ তাআলা গ্রহণ করবেন না সেই পুটলিটা, ওই নামাজের পুটলিটা কি করবে, এরকম ওই নামাজের মুখের মধ্যে ছুঁড়ে ফেলবে, যা তোর নামাজ দিয়ে তুই জাহান্নামে যা। এখন আপনারা আমাকে বলেন তো, এত কষ্ট করে শীতের দিনে ওযু করব, এত কষ্ট করে দুনিয়ার সব কাজ বাদ দিয়ে একাগ্র চিত্তে নামাজটা পড়ব, সেই নামাজ যদি আল্লাহ তাআলা আমাদের চেহারার মধ্যে নিক্ষেপ করে অপমান করে তাড়ায়া দেয়, এমন নামাজ কি পড়া যাবে? আমাদের নামাজের গুণে গুণান্বিত হবে। কি হতে হবে? নামাজের গুণে গুণান্বিত হবে। মাশাআল্লাহ, আপনারা একটু আমার সঙ্গে কথা বললে আমার বক্তব্যটা চাঙ্গা হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখেন, যেই নামাজ আল্লাহর নবী মেরাজ থেকে নিয়ে এসেছিলেন, এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে আমাদের বন্দেগী করলে আমাদের জিন্দেগিটা কি হবে, পরিবর্তন হয়ে যাবে। আর সেই নামাজ যদি আমরা গুরুত্বের সাথে না দেখি, সামাজিকভাবে যদি এই নামাজটা কায়েম না হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে কি আসলে কোনো রাস্তা আছে পার পাওয়ার? এজন্য আমাদেরকে সমস্ত চরিত্র বদল করার জন্য, সমস্ত খারাপ চরিত্র থেকে বাতিল হয়ে, সমস্ত খারাপ পরিবেশ থেকে ফারেগ হয়ে রব্বুল আলামিনের উদ্দেশ্যে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান যখন দিয়ে দেবে, সমস্ত কাজগুলো থেকে ফারেগ হয়ে নামাজের উদ্দেশ্যে মসজিদে আসতে হবে, জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। কিসের সাথে? জামাতের সাথে যদি আজ নামাজ আদায় না হয়, তাহলে এই নামাজ দিয়ে কখনো সমাজকে পরিবর্তন করা যাবে না। সেই নামাজ আমাদেরকে পড়তে হবে, যেই নামাজ সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমনভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে তোমরা নামাজ আদায় করতে দেখো। আমাদের সমাজে কিছু ভণ্ড শ্রেণীর লোক আছে, তাদের মুখ থেকে আমার নিজ কানে শোনা, বলতেছে, হুজুর, যদি কোনো আল্লাহর ওলি নামাজ পড়ে, আপনারা একটু খেয়াল করে শুনেন, যদি আল্লাহর কোনো ওলি নামাজ পড়ে, ওলিদের নামাজ তো মেরাজ, আর আমরা তো হলাম কোন দেশের কোন আবুল, আমরা তো সেই রকম নামাজ পড়তে পারি না। এখন আল্লাহর ওলি নামাজ পড়তেছে আর আমাদেরকে বলতেছে যে আমি নামাজ পড়তেছি, তোমরা দেখো, তাহলে আল্লাহর সঙ্গে তোমারও দিদার হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন তো, আমার পাশে যে মৌলানা সাহেব বসে আছে, উনি যদি কোরমা পোলাও নিয়ে বসে যদি খায় আর সবাই যদি তাকায় থাকে, আপনাদের সবারই তো পেট ভরবে, নাকি বলেন? ভরবে না? তাহলে আপনাদেরও খাইতে হবে, ঠিক না? তা দুনিয়াতে খাওয়া দাওয়ার ব্যাপারে যদি সবারটাই সবাই বুঝে, তাহলে নামাজের ব্যাপারে যদি এইরকম কথা বলা যায়, তাহলে এইটা পুরো গাঁজা ঘুরি কথা কিনা, ঠিক না? তখন আমি বললাম, শ্রদ্ধেয় ভাই, আপনি যে কথাটা বললেন, আপনাকে যে বলেছে সেও বিভ্রান্ত পথের পথিক, আপনাকেও বিভ্রান্ত করা হয়েছে। বলে কেন? ওনার তো দিদার হচ্ছে, আমি ওনাকে দেখলে আমারও দিদার হয়ে যাবে, এটা তো যুক্তির কথা। বাহ। আমি বললাম, শোনেন, যুক্তিতে শুধু মেলে না মুক্তি, বিশ্বাসে মিলে যায়, ঠিক না? আপনি যুক্তি দেখাবেন না,
আল্লাহর নবীর চাইতে অলির দরজাটা কি উপরে না নিচে? তা আল্লাহর নবী যেখানে বলে গেছেন, ও সাহাবীরা, আমাকে যেভাবে নামাজ পড়তে তোমরা দেখো সেভাবে তোমরাও নামাজ আদায় করো। এখন কোন ওলি আসলো যে আমার নামাজ তোমরা দেখো, আমার দিদার হবে, আমাকে দেখার কারণে তোমাদেরও দিদার হবে? নাউজুবিল্লাহ কবেন কখন? তাহলে এমন ভণ্ডামির খপ্পরে পড়া যাবে না। আমাদেরকে বের হয়ে আসতে হবে, সমস্ত শয়তানের বেড়াজালকে ছিন্ন করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন তিনি নামাজের জামাতকে দেখার জন্য মাথাটা বারবার উঠাইছেন। কথা ঠিক কিনা? এই কথাগুলো তো কোরআনেও পাওয়া যায়, হাদিসেও পাওয়া যায়, কিন্তু এই ভণ্ডদের কথা কি কোনো কোরআন হাদিসে পাবেন? ওরা কইবে ওইটা 60,000-এ আছে। কয় হাজারে? 60,000। আপনারা তো 30,000-এর লোক, আমরা অনেক বড় লোক, ঠিক না? এই জন্য তাদের অত বড় লোক হওয়ার দরকার নেই আমাদের। আমরা জান্নাত চাই, সুতরাং নামাজ পড়তে হবে রাসূলের তরিকায়। কথা ঠিক কিনা? আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে গুণটার কথা আমাদেরকে বলেছেন সেটা হলো সালাত। ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ। আমার নামাজ, আমি যে তরিকায় নামাজ পড়ি সেই তরিকাটা কি রাসূলের তরিকা নাকি আমার মন গড়া তরিকা? এইটা আমাকে ভেবে চিন্তে নামাজ পড়তে হবে, ঠিক কিনা? তাহলে আমি যদি এই যে দুই ঠ্যাং এরকম চাগায় দিয়া তিনজনের জায়গা দখল করে আল্লাহু আকবার কয়া দাঁড়াই, তাহলে এটা কি রাসূলের তরিকা না আমার মন গড়া তরিকা? তাহলে মন গড়া তরিকায় কি শান্তি নাকি রাসূলের তরিকায় শান্তি? আলহামদুলিল্লাহ, আপনারা দেখে যথেষ্ট বুঝবান মানুষ। আল্লাহু আকবার। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, সহি বুঝ দান করুক, আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন।